যাচ্ছি। না চলো না যাই। নমস্কার বন্ধুরা, লিপিকা ডায়েরিতে তোমাদের সবাইকে অনেক স্বাগত জানিয়ে শুরু করছি আমি আমার নতুন একটি ব্লগ। আজকে বরকে কিন্তু অনেক করে ম্যানেজ করেছি যে আমাকে একটু বত্তির বিলে নিয়ে চলো না, আমাদের একটা ভেড়ি কাটা হচ্ছে নতুন সেখানে। ঠিক আছে, ও রাজি হয়ে গেছে, তো চলো যাও। এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো, জীবন আরো যেন রঙিন হলো। তো এই যে দেখো, এইটা হচ্ছে ভেড়ি আর এটা ভেড়ির পাড়। ঠিক আছে, ওই ভেতর থেকে মাটি কেটে উপরে এরকম ভাবে সাজিয়ে সাজিয়ে রেখেছে। আমি এখন উঠবো ওই উপরে। দেখেছো আমার বর ওই যে চলে যাচ্ছে আগে আগে। ওইখান দিয়ে ভালো উঠা যাবে না মনে হচ্ছে। দেখো আমাদের বত্তির বিলের ভিউটা কি সুন্দর। ধরো না একটু। অনেক বড় তো ভেড়ি। ওই দেখো ওইখানে মেজো মামি মানে সন্দীপের মা, দেখেছো? উনি গরু চড়াতে এসছে, গরুদেরকে ঘাস খাওয়া। বাপরে আমার প্রচন্ড কষ্ট হয়ে গেছে এই নিচের থেকে এই ওপরে উঠতে। বাপরে বাপ, দেখো সূর্যটা কি দারুণ লাগছে, পুরো মাঠটা। অনেক বড়, ভেড়িটা অনেক বড় হয়েছে। ও মামি আসো, মামি আসো আসো। বন্ধুরা, মামি কিন্তু চলে আসছে এগিয়ে। আমি যাচ্ছিলাম মামির কাছে। কত বড় বড় ঘাস হয়েছে দেখেছো? এইখানে গরু চড়াও। তোমার গরু কই? ওই যে, ওরে বাবা অত দূর। ও দেখো হেলাঞ্চ শাক হয়েছে গো, হেলাঞ্চ শাক পুরো পুরো হয়ে গেছে গ্রাম। তারপরে এই যে দেখো মামির সঙ্গে কথা টথা বলে মামির ওখানে একটু বসলাম, আড্ডা দিলাম দুজনে মিলে। তারপরে চলে আসলাম আমরা বাড়ির দিকে, যেহেতু আমার বর বাজারে যাবে, ওর কাজ ছিল। আর এদিকে সন্ধ্যাও লেগে আসছিলো, আর এই বিলের মধ্যে থাকাটা উচিত না। মামিও একটু পরে গরুগুলো নিয়ে বেরিয়েই যাবে। তো দেখো বত্তির বিলের এই যে খালটা দেখতে পাচ্ছ, জল কি দারুণ লাগে সত্যি। এইখানটায় গেলে মনেই হয় না যে বাড়িতে আসি, মনে হয় যেন অনেকক্ষণ বসেই থাকি। তো এই যে আমার বর বলছিল না এখন আর বসতে হবে না, চলো অনেকটা টাইম হয়ে গেছে, আমি বাজারে যাব। তো আমরা বেরিয়ে পড়লাম। দেখো কি সুন্দর, আর এখানে নৌকা আছে। এই গাছটা দেখো, গাছের এই ফুলগুলো না আমার ভীষণ ভালো লাগে, খুব সুন্দর হয়ে আছে। আর সারা মাঠে এখন দেখো এই যে এরকম বড় বড় পাট গাছ হয়ে গেছে। আর এই যে আমাদের ধাবার সামনে চলে আসলাম। তুমি কি করছো এখানে? ঘুরতে আসলে না খেতে আসলে? কি খাবো বল? দোকানে আমি আমাদের টাকা নিয়ে আসছি। টাকা ছাড়া খাওয়া যায় না? ধার বাকিতে খাও না? আমি ধার বাকিতে খাই না। তাহলে আমি খাওয়াই, চলো ফ্রি ফ্রি। না ফ্রি খাবার খাই না, হাগা হয় ফ্রি খাবার খেলে।
ও মা, লোকের লো বলে হাগা হয় আর তোমার ফ্রি খেলে হাগা হয়? আমি ফ্রি খাওয়া সহ্য হয় না, সেটা ফ্রি দেখো টাকা খাওয়া খেতে খেতে বুড়িটা বেরিয়ে যাচ্ছে। একটু ঘুরতে নিয়ে চলো। কি বরের সাথে তো ঘুরতে গেলে? বরের সাথে গেলাম। আজকে একটু বর কিরকম জড়িয়ে মামা মামা মামা। না, বরের সাথে যাওয়া আর দেওরের সাথে যাওয়া অনেক different। আমার সাথে যেতে হবে না। কবে যাবা জামা কাপড়? টাকাটা ঢুকুক আমার। তোমার টাকার দিকে আমার কিনে তুমিও দেবা? কিনবা? আমার কিনে দেবা? তোমারে কিনে দেওয়ার টাইম আছে। আমার কি কিনে দেবা? আমি যেটা আমাদের 100 টাকা রয়েছে, তোমার দাও। 100 টাকা পেয়ে গেছি। 100 টাকা দে। না চলো না যাই, কবে? কাল পরশু যাই। এই যে বাড়িতে চলে এসেছি, বাড়িতে আসার পর সন্ধ্যা লেগে গেছিল, তো সন্ধ্যা দিলাম। সন্ধ্যা দিয়ে এখন ছেলেকে একটু বই পড়াবো। এই যে চল বস বস, এখানে বস। এই যে এখন পড়াচ্ছি, ও লিখছে ইংলিশ। তোমরা কি সন্ধ্যাবেলায় পড়ো? কমেন্ট করে বলে দাও। তোমরা কেউ কি সন্ধ্যাবেলায় পড়ো? তাহলে একটু কমেন্ট করে বলে দাও। এটা আমার ছেলের কথা, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করে বলে দাও কে কে পড়ো সন্ধ্যাবেলায় আর কে কে পড়ো না, ঠিক আছে? তো চলো ওকে একটু বই পড়াই, ওকে ঘন্টাখানিক পড়াবো, তারপরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তারপরে বন্ধুরা দেখো, ছেলেকে পড়িয়ে চলে আসলাম রান্না করতে। এই বাবা বেরা বেরা। এই যে অনেকদিন থেকে পনির খাওয়ার ইচ্ছা করছিল খুব, তো কালকে ছেলে বায়না করলো। দেখো এই পনিরটুকু মনে হয় কম পড়েছিল, তাই এরকম করে দিয়ে দিয়েছে। আমি এটাকে এরকম করে রাখবো, আর এটাকে আমার এখন পিস করতে হবে। এই যে দেখো পনিরগুলোকে এরকম কিউব করে কেটে নিয়েছি, চৌকো চৌকো আর কি। খুব বেশি বড় বড় করবো না। পনিরটাকে আমি পটল দিয়ে রান্না করবো। তারপর বন্ধুরা দেখো, রাতে আর ভিডিওটা কন্টিনিউ করা হয়নি, তো ওই মানে পনির টনির রান্না করে আমরা খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তো এখন আমি সকাল থেকে শুরু করছি, সকাল না এখন 11:30 বাজে। তো এখন আমি রাস্তার দিকে যাচ্ছি, তার কারণ হচ্ছে ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসছে ছেলের জন্য একটা খেলনা অর্ডার দেওয়া ছিল। খেলনা ঠিক না, স্কুটি, ওই এক পায়ে চালায় যে স্কুটি টাইপের ওইগুলো। তো চলো তোমাদেরকে অবশ্যই দেখাবো কি অর্ডার দিয়েছি। তো সেটাই আনতে যাচ্ছি। ওই লোক এখন সবে ভাত খেতে বসেছি, আর ওই লোকটা ফোন করেছে, তো উনি ওখানে দাঁড়িয়ে আছে, বললো যে দাঁড়িয়ে আছে কিনা বললো যে একটুখানি সময় লাগবে 2 মিনিট। তো চলো যাই, পার্সেলটা নিয়ে আসি, দেখি। কিন্তু দেখো এখানে আগেই এসে দাঁড়িয়ে আছে, মানে ওর আর দেরি সহ্য হচ্ছে না। ও সকাল থেকে বলেই যাচ্ছে, মা ফোন করেছে কখন আসবে, মা ক্যান্সেল করে দাও, ফোন আসবে। আমার কিন্তু আর সহ্য হচ্ছে না দেরি। তো যাই হোক এখন ফোন করেছে, সবে আমি আর ও খেতে বসেছি ভাতের থালা নিয়ে। যখনই ফোন করেছে ও তো উঠে পুরো দৌড়, আমি ভাতের থালাটা রেখে তারপরে আসলাম, গিয়ে আবার খেতে হবে। তো চলো ওই লোকটা, হ্যাঁ ওই ফ্লিপকার্টের ওই লোক আসছে। আরে ওই যে জন্মদিনে যে টাকা পাইছে না, সেই টাকা দিয়ে কি ওই যে স্কুটি সাইকেলের মতন সেইটা। আর দেখো বন্ধুরা, সন্দীপকে দেখো বন্ধুরা, সন্দীপকে কালকে এই গিফটটা দিয়ে গেছে। ওর ভিতরে কি আছে এই যে রাখাও হয়ে গেছে, জল, বাবা জল ফল সবকিছু রেখে দিয়েছে। রাখ, বন্ধ কর। তো ফ্রিজটা কিন্তু সত্যি সুন্দর লাগছে। ওর একটা সাবস্ক্রাইবার এই গিফটটা করে গেছে, তোমরা হয়তো ওর ভিডিওই দেখতেই পাবে। চলো সন্দীপ কি করে দেখি। দেখো এখনো ঘুমোচ্ছে। তা উঠবা কখন? এখন কয়টা বাজে বলো তো? 1টা বাজতে গেল। ভাবলাম একটু মিথ্যে বলি। 11:48 মনে হয়, তাহলে 1টাতে কম কোথায়। তারপরে দেখো এখানে এই যে সেই পার্সেলের ডেলিভারি বয়টা চলে এসেছিলো। আমি এই যে পার্সেলটা রিসিভ করছিলাম। আমি ওনাকে বললাম যে কত টাকা, আমার ফোনে দেখাচ্ছিল 1054 টাকা। তো উনি বললো না বৌদি 1059 টাকা আছে, আপনি 60 টাকা
দেন আমি 1 টাকা ফেরত দিয়েছি। মানে 1 টাকার ফেরত দিতে হবে না, ঠিক আছে। তো আমার কাছে 100 টাকার নোট ছিল আর 500 টাকার দুটো নোট ছিল। তো আমার ওই টাকাটা ভাঙাতে যেতে হয়েছিল দোকানে। তো দোকান থেকে আমি টাকাটা ভাঙিয়ে নিয়ে তারপরে ওনাকে দিলাম। তো এটা মোট পড়েছে হচ্ছে 1060 টাকা। আমি টাকাটা খুচরো করলাম। আমার ছেলে তো পাগল হয়ে গেছে এটা নেওয়ার জন্য। নে ধর। কোথায় যাচ্ছ? ও চলে যাবে এখনই? চল চল বাড়ি চল। দেখো কত বড় একটা জিনিস মাথায় নিতে হলো। চল চল বাড়ি গিয়ে আনবক্সিং হবে। বন্ধুরা যা ভারী আমার এই গরমে মাথায় নিয়েছি, মনে হচ্ছে কি মাথায় দাগ পড়েছে 3-4 যোগ গরমের ভাত। কতটা খুশি বল। তোমাদের কিন্তু আগের ভিডিওটাই দেখিয়েছিলাম আমি একটা কম্পিউটার কিনেছি। কম্পিউটার না, ওটা ল্যাপটপ। ল্যাপটপ সব কোথায় হবে? এই দেখুন ওই যে এই যে দেখো 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 কি দেখো তো। এ রে ও রে এ রে কি রে কি রে তুমিও তো এইটা অর্ডার দিতে পারো। এই আসতে বসা ও এই এরপরে ওরে এই দাঁড়া আমি বাইরে এসে চালা কি বসার মধ্যে উড়ে যাবে না নিয়ে মুখ তো খাইয়ে মিষ্টি সর মিষ্টি সর। আরে ওই যে চাকার আরে এইটার পরে ভাত দিলে না 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 চাকার পরে পা দিতে হয় নাকি? ওইটার পরেই পা দিতে হয়। আমার লাইটটা জ্বলে না। লাইট চালানোর সুবিধা তো হলো ওইটা চাকায় লাইট জ্বলবে চাকায়। ওইটা লম্বা করা যায় না? হ্যাঁ ওই এইটা খোলো আগে, পিনটা খোলো। হ্যাঁ এটা খোলো, এবার ওটা করো। এখন কিন্তু স্কুটিটা সেট করার পর্ব চলছে। চাকায় ব্যাটারি ফ্যাটারি লাগাতে হবে না? তো চলো আমরা পুরোটা সেট করি তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো তারপরে আমাদের এই স্কুটিটা সেট করা হয়ে গেছে। তো আমার ছেলে তো প্রচণ্ড খুশি, ওদের খুশির জন্য কি করবে ও নিজেও বুঝতে পারছে না। ও তো সারা দিন ওটা নিয়েই বেড়াচ্ছে, কি আর বলবো। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আর হ্যাঁ, বন্ধুদের সঙ্গে শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো দেখা হবে নেক্সট ভিডিওয়। ততক্ষণের জন্য টাটা বাই।